নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুম গার্ডেন। আমার গ্রিনরুম গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শারদীয় উৎসব পড়ে গেছে, আপনাদের সবাইকে জানাই শারদীয় উৎসবে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থাম্বনেল আর টাইটেল দেখে। আমার এই আজকে ভিডিও হচ্ছে আপনার দেশি এবং বিদেশি সমস্ত জবা গাছের এই অক্টোবর মাসের পরিচর্যা নিয়ে। আপনাদের সামনেই এখন সেপ্টেম্বর মাস বলতে গেলে আমাদের পুরোপুরি শেষ হয়ে গেছে, এখন অক্টোবর মাস আমাদের পড়তে চলেছে। আর এই অক্টোবর মাসে আমরা দেশি জবা কি বিদেশি জবা কি পরিচর্যা করব সেই নিয়েই কিন্তু আমার আলোচনা। কি খাবার দেবো, কি পরিচর্যা করব, সব কিছু নিয়ে আমার ভিডিও বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এবং আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন, যাতে সর্বপ্রথম ভিডিও পাঠালেই আপনাদের ফোন স্ক্রিনে বা টিভি স্ক্রিনে যাতে পৌঁছে যায়। আর আমার পুরনো ভিউয়ার্স হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই যে শীত আসছে, শীতের সময় কিন্তু আমাদের এই যে দেশি জবাগুলো থাকে তাতে কিন্তু ফুলের সংখ্যা কিন্তু কমে যায়। তখন আমাদের এই দেশি জবাগুলো একরকম বলতে গেলে ডরমেন্সি পিরিয়ডে কিন্তু চলে যায়, তখন কিন্তু আমরা এখান থেকে ফুল সেভাবে পেতে পারি না। তাহলে আমরা কি কি টিপস ফলো করব, কীভাবে কাজ করব, কি খাবার দেবো, যাতে করে আমরা এই সিজনেও যাতে প্রচুর আমাদের মুখে মুখে কুড়িতে যাতে ভর্তি হয়ে যায়, প্রচুর পরিমাণে যাতে আমরা ফুল পেতে পারি, সেই নিয়ে বলবো। আর যেটা আমাদের বিদেশি জবা, সেটা তো সিজন চলেই আসছে, যে প্রচুর পরিমাণে আমরা এখান থেকে কিন্তু ফুল পেতে পারবো, সেইটা নিয়েও আমি কিন্তু বলবো। তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, আমার প্রথম যে টিপস, সেই টিপসটা হচ্ছে কি, আমরা দেখবেন আপনাদের অধিকাংশ জবা গাছেই এখন এই যে সমস্যাটা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাবে। এটা কিছুই না, এর মেন কারণ হচ্ছে আমাদের ওয়েদারের জন্য। যেহেতু আমাদের সবসময় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং কোনো সময় যখন বৃষ্টি হচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু রোদ দিচ্ছে, যার কারণেই কিন্তু এই পাতাগুলো হলুদ হয়। এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন এই পাতা হলুদ হবে, আপনাদের প্রথম কাজ হচ্ছে পাতাগুলোকে সব কিন্তু রিমুভ করে দেবে। কেন, এই পাতাগুলোই ঝরে যাবে, ঝরে গিয়ে গোড়ায় হোক কি পাতায় হোক পড়ে পচন ধরবে এবং সেখান থেকে কিন্তু একটা ফাঙ্গাসের সৃষ্টি হবে। আমরা প্রথম অবস্থায় কি করব, এই যখনই এরকমভাবে হলুদ হলুদ পাতা হবে, আমরা প্রথমে কিন্তু এইসব পাতাগুলোকে পুরো গাছ থেকে কিন্তু পরিষ্কার করে দেবো। এটা গেল টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2 হচ্ছে বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোড়াটা আছে, এই গোড়াতে দেখুন শ্যাওলা হয়েছে, আবার কিছু কিছু দেখবেন এরকম গাছও কিন্তু জন্মেছে। আমরা কি করব, এই সব শ্যাওলা হোক বা এইসব ছোটো ছোটো যে সমস্ত গাছপালা হোক, আমরা সব কিন্তু এইভাবে সব পরিষ্কার করে দেবো, যাতে একটা আগাছা বা শ্যাওলা ঘাস কোনো কিছু যেন না থাকে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা গুঁড়াটাকে এরকম সুন্দরভাবে কিন্তু খুশিয়ে নেব। কেননা আমাদের এই সময় মাটি ভিজে থাকে, আবার যখন রোদ্দুর ওঠে প্রচুর পরিমাণে তখন খটখটে হয়ে যায়। তখন কি হয়, যে আমাদের এই যে মাটিগুলো একটা শক্ত ঢিলের মতন হয়ে যায়, তখন আমাদের বায়ু চলাচল কিন্তু ঠিক মতন করতে পারে না, শিকড়ের অসুবিধা হয় বৃদ্ধিতে এবং শিকড় ঠিক মতন অক্সিজেন কিন্তু পেতে পারে না, তাতে আমাদের গাছের বৃদ্ধি কি হয়, ব্যাহত হয়। সেই জন্য আমরা কি করব, এইভাবে একটা উপর থেকে বেশি ডিপভাবে না, এতে যাতে অল্প শিকড় কেটে গেলেও কিন্তু আমাদের অসুবিধা নেই। সামান্য আপনারা এরকম 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণে এইভাবে কিন্তু একটু খুশে দেবেন। এইভাবে খুশে দিলে কি হবে, মাটিটা যেরকম তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তার সঙ্গে আপনাদের হাওয়া বাতাসটা চলাচল করতে পারবে, গাছের শিকড়গুলো সুস্থ হতে পারবে, শিকড়গুলো ভালোভাবে নিজেকে ছড়াতে পারবে এবং অক্সিজেনটাই কিন্তু গ্রহণ করতে পারবে। এটা গেল টিপস নাম্বার 2। টিপস নাম্বার 3 হচ্ছে বন্ধুরা, যে আমাদের এই যে গাছগুলো আছে দেখতে পাবেন, এই গাছগুলোতে কিছু কিছু কুড়ি আমাদের বা যখন ফুল ফুটে যায়, সেই ফুল ফুটে যাওয়ার পরে কি করতে হয়, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফুলটা আমার ফুটেছে, এই ফুলগুলোও কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এই ফুলগুলোও কিন্তু যখনই ফুটবে তখনই আমরা এইভাবে কেটে কিন্তু ফেলে দেবো। আর টিপস নাম্বার 4 যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমাদের খাবার। যে এই অক্টোবর মাসে দাঁড়িয়ে আমরা এই সমস্ত গাছগুলিতে কি খাবার দেবো।
বন্ধুরা এখানে খাবারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি কম্পোস্ট সার নিয়েছি, যে কোনো কম্পোস্ট, আপনারা লিভ কম্পোস্ট, কাউডং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, যে কম্পোস্টটি আপনারা চান না কেন, এখানে 1 মুঠো পরিমাণে কিন্তু আমি একটা কম্পোস্ট নিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি এখানে 1 মুঠো নিয়েছি, আপনারা যে কোনো কম্পোস্ট 1 মুঠো নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি শিমকুচি নিয়েছি 1 চামচ। এই শিমকুচিও নাইট্রোজেন থাকে, আমাদের এই কম্পোস্টেও নাইট্রোজেন থাকে। এখানে নিয়েছি হাড় গুঁড়ো, এই হাড় গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ। আর এখানে হচ্ছে লাল পটাশ নিয়েছি, এই লাল পটাশ নিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ। আমরা কি করব, এইটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমরা বর্ষা গেছে, এতদিন বর্ষা গেছে, বর্ষার মধ্যেও খাবার দিয়েছি, কিন্তু পুরো খাবার কিন্তু গাছ নিতে পারে না, কেন আমাদের প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু আমাদের সবাই জানি যে আমাদের জৈব খাবার কিন্তু ডিকম্পোস্ট হতে আর উদ্ভিদে গ্রহণ করতে কিন্তু অনেকটা টাইম লাগে। কিন্তু আমরা দিয়েছি ঠিকই, অথচ কিন্তু আমাদের গাছ ঠিক মতন নিতে পারিনি। সেই জন্য আমাদের এই অক্টোবর মাসে কিন্তু আমাদের এই খাবারটা দিতে হবে, যেহেতু এখন তো বৃষ্টি সেইভাবে হবে না, সেই জন্য এই খাবারটা কিন্তু গাছ পুরোপুরিভাবে নিতে পারবে। এই যে খাবারটা আমি তৈরি করলাম বন্ধুরা, এটা আপনারা একটা টবের পরিমাণে, আমি একটা 10 ইঞ্চি, ধরুন আমার এটা একটা 10 ইঞ্চির টব, এই 10 ইঞ্চির টবে আমি এই পুরো খাবারটা কিন্তু দিয়ে দেবো। এরকম কিনারা বরাবর আপনারা খাবারটাকে দিয়ে দেবেন। এই খাবারে যেরকম গাছের হেলথ বাড়বে, গাছের শরীর স্বাস্থ্য যেরকম ভালো হবে, এবং যেহেতু আমি পটাশ দিয়েছি তাতে করে কি হবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আর পটাশের আরেকটা ভূমিকা, যেটা আমি সবসময় বলি, যে গাছকে শক্ত করতে, মজবুত করতে এবং গাছের ইমিউনিটিকে বাড়াতে এবং গাছকে রোগমুক্ত করতেও কিন্তু পটাশ খুব সাহায্য করে থাকে। একধারে যেরকম ফুল আসে, আরেক ধারে সেইভাবেও কিন্তু কাজ করে। সেই জন্য আমাদের গাছ যেরকম শক্তিশালী, সমর্থ হবে, ভালো হবে, এবং তার পুড়িয়ে আসার প্রবণতাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমরা এইভাবে কি করব, এই খাবারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার হয়ে গেলে পারে, এই যে আমি খাবারটা ধরুন আজকে দিলাম, এই খাবারটা দেওয়ার 3 থেকে 4 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে, আপনাদের যদি ডাস্ট ফর্মে থাকে তাহলে 1 চামচ দেবেন, আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে আপনারা 1 ml দেবেন। দিয়ে এই টবটা ভিজে যাবে, পুরো মাটিটা ভিজবে, সেই মাপে আপনারা 250 হোক 300 হোক, মানে পুরো মাটিটা যাতে ভিজে যেতে পারে সেই অনুপাতে আপনারা সেই জলটা এই গাছে গোড়ায় দেবেন। এই খাবার দাবার 3 থেকে 4 দিন পরে হিউমিক অ্যাসিডটা আপনারা দেবেন। আর কি দেবেন, আর দেবেন হচ্ছে এটা ভালো মাইনের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা আপনাদের যাই হোক না কেন, আপনারা সবসময় জানেন আমি অ্যাগ্রোমিন গোল্ডটাই দেখাই, যেহেতু আমি অ্যাগ্রোমিন গোল্ডটাই ব্যবহার করি। আপনাদের হাতে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকুক না কেন, আপনারা সেই মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 2 বার স্প্রে করবেন। তাতে অনুখাদ্যের যে অভাব থাকবে সেই অভাবটা কিন্তু দূর হয়ে যাবে। এতে আমাদের কি হয় না, আমাদের কুঁড়ি ঝরে যাওয়া, যেহেতু বোরনের অভাব থাকলে কুঁড়ি ঝরে যায়, এই সমস্ত অভাবগুলো কিন্তু দূর হবে। কুঁড়ি ঝরা, কুঁড়ি হলুদ হয়ে পড়ে যাওয়া কোনো কিছু কিন্তু আর থাকবে না। আপনারা মাসে এই মাইক্রোনিউট্রিয়েন্ট 2 বার ব্যবহার করবেন। আর একটা সমস্যা যেটা হচ্ছে, আমাদের গাছে একটা পোকামাকড়ের সমস্যা। সেই পোকামাকড়ের সমস্যা আমি তো সবসময় আপনাদের বলে থাকি যে কীটনাশক যতটা কম দেওয়া যায়, আপনারা যদি সবসময় সকাল হোক বিকাল হোক 2 টাইম হোক কি 1 টাইম হোক, আপনারা যদি হালকা ঠান্ডা জলে যদি স্প্রে করতে পারেন, গাছগুলোকে যদি লক্ষ্য রাখতে পারেন সবসময়, তাহলে কিন্তু কীটনাশকের প্রয়োজন পড়ে না। আর যদি আপনাদের গাছে দেখছেন যে পোকা উপদ্রব হয়েছে, পোকা লেগেছে, তাহলে আপনারা যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করবেন। আর মিলিবাগ, সাধারণত মিলিবাগটাই বেশিরভাগ হয়, জাপ পোকা আমাদের হয় বেশিরভাগ। মিলিবাগ হলে তাতে কিন্তু একতারাটা খুব ভালো কাজ করে, আপনারা একতারাও কিন্তু দিতে পারেন। মিলিবাগ হলে কি হয়, মিলিবাগে আপনারা যখন দেখবেন মিলিবাগ হচ্ছে, জল দিয়ে ভালো করে জায়গাটা ধুয়ে ফেলে দেবেন, তারপর আপনারা একতারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আর সেই সমস্যা কিন্তু থাকবে না। আর এই যে সমস্ত এই যে বিদেশি যে জবা গাছগুলো, এই জবা গাছগুলো একই খাবার আপনারা দিয়ে ফেলবেন, তাতে একই কিন্তু রেজাল্ট পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে, এটা খুব সুন্দর আমেরিকান ভ্যারাইটি একটা জবা, খুব সুন্দর একটি জবা। আপনারা এই একই খাবার, একই পরিচর্যা সেম
এই একইভাবে এই গাছগুলোতেও করুন। এই গাছগুলো দেখবেন এরকম সুন্দর গোল আকার ধারণ করবে। প্রচুর, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুঁড়ি, অলরেডি আমার অনেকগুলো ফুটেও গেছে। আপনারা দেখবেন প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু কুঁড়িতে কিন্তু ভর্তি, এখন থেকে কুঁড়ি আসা কিন্তু শুরু হয়ে গেছে। এইভাবে পরিচর্যা করুন বন্ধুরা, তাতে দেখবেন আপনাদের গাছের হেলথ যেরকম সুন্দর হবে, ভালো হবে, গাছটা খুশি হবে এবং গাছে প্রচুর পরিমাণে দেখবেন এইভাবে কিন্তু কুঁড়ি কিন্তু চলে আসবে। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পেরেছি, আপনারা সব জিনিসটা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এইভাবে আপনারা পরিচর্যা করুন, দেশি বিদেশি সমস্ত জবা গাছে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিনে একটি নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকের মতন আসি, নমস্কার।